অনেকদিন ধরে বলছে মাছের ডিমের টক খাবে। তবে অবশ্য বাড়িতে মাছের ডিম ছিল না, তাই বাজারে থেকে মাছের ডিম নিয়ে চলে এসছে। আর ভালো চিংড়ি মাছ পেয়েছে বলে চিংড়ি মাছও নিয়ে এসছে। চিংড়ি মাছগুলো কেটে দেয়নি, আর কাটলে দোকানদারগুলো এত ছোট করে কেটে দেয়, ভাজলে আর কিছুই পাওয়া যায় না। তাই আমি চিংড়ি মাছগুলো কেটে নিয়েছি। আর চিংড়ি মাছ কাটতে কিন্তু আমার অনেকটাই সময় লেগে গেল। আর এতটা ডিম আমার লাগবে না বড়ার জন্য, যেহেতু দুজন মানুষ খাবো, তাই হাফ আমি তুলে রেখে দিলাম ফ্রিজে। এবারে এই ডিমের মধ্যে নুন হলুদ মাখিয়ে আমি একটা সাইডে রেখে দিই। আর এইদিকে মাছের ঝোল বানাবো, তাই পেঁয়াজটা লঙ্কাটাকে আমি কেটে নিচ্ছি। আর ঝোলের জন্য কিন্তু আমি ডাঁটা আর ঝিঙে ঝোল করছি। এটাকে রেখে দিলাম, কারণ এই ঝোলের মাছ এখনো ফ্রিজ থেকে বার করা হয়নি। আর এইদিকে আমড়াগুলো আমি ধুয়ে নিচ্ছি। আর আমড়াগুলো ধুয়ে একদিকে কেটে নিলাম, আর ঢেঁড়সটাকে আমি রান্না করে নিলাম। আর মাছের ডিমের টক আমি কিন্তু এটা ফার্স্ট টাইম করছি। এরকম ভাবে ভেজে নিলাম, নিয়ে তারপরে কেটে নিচ্ছি। আর এইদিকে ঝোলের মাছটাকেও আমি ভেজে নিলাম। তারপরে টকের জন্য এরকম ভাবে একটু ফোড়ন দিয়ে আমড়াগুলোকে কেটে নিয়ে আর ডিম ভাজাগুলোকে আমি এই দিয়ে দিলাম। আর বেশ কিন্তু ভালোই টক হয়েছে। এইদিকে রান্না করতে করতে দেখি না ছেলে উঠে গেছে। আমি দেখি না ছেলে আমাকে দেখতে পেয়ে আরো বেশি কাঁদছে। যেহেতু ও ঘুমাচ্ছিল, আমি ওকে রেখে দিয়ে রান্না করছিলাম। আর এই রান্নাগুলো কিন্তু একদম রাতের জন্য, দুপুরে কিন্তু একদমই নয়।